আমি সাইফুল ইসলাম, আমার চ্যানেল সাইফুল ইসলাম স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে টপ মোস্ট পলিউটেড রিভার ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে সব থেকে আমরা দূষিত নদীগুলোর কথা নাম ধরবো, নদীগুলো মানে নদীগুলো রিভার আমরা ঠিক আছে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হলো, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাইফুল ইসলাম স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। ঠিক আছে, চলুন। টপ মোস্ট পলিউটেড রিভার ইন ইন্ডিয়া আমরা যদি মানে যদি সব থেকে মানে যদি দেখা যায় পলিউটেড মানে দূষিত নদীর কথা বলা যায়, দেখুন গঙ্গা নাম্বার কিন্তু একে আসবে, কিন্তু গঙ্গা কিন্তু একে থাকার কথা নাই। গঙ্গাকে আমাদের হিন্দুদের শাস্ত্রে কিন্তু অনেকে মা বলে পরিচিত, যে মা গঙ্গা বলে হয়ে থাকে বলে আমাদের হিন্দু শাস্ত্রে যারা হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু গঙ্গাকে কিন্তু মাতা বলে পরিণত করে, গঙ্গাকে মা হিসেবে পরিচিত করে। ওকে, তো মানে স্টেট ট্রাভেল মানে কোন 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 রাজ্যের উপর দিয়ে আমাদের কিন্তু গঙ্গা গেছে, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, কোন কোন রাজ্যের মধ্যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে? এক নম্বর হচ্ছে যদি এক নম্বর ইউপি, 2 নম্বর বিহার, 3 নম্বর ইউপি বিহার, 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল এবং 4 নম্বর উত্তরাখণ্ড। মেন পলিউশন মানে কি কি কারণে মেন মানে দূষিত হয়? 1 নম্বর হিউম্যান ওয়েস্টেজ, ব্যাকটেরিয়া, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ওকে। হিমের মানুষ আমরা কি করি, আমরা কোনো কিছু খাবার দাবার খাচ্ছি, মানে আমাদের যেটা ডাস্টবিনটা বর্জ্য পদার্থগুলো নদীর পাশে যারা বসবাস করেন তারা বেসিক্যালি আমরা ফেলে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে আমাদের গঙ্গা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এছাড়া কি ইন্ডাস্ট্রিয়াল, দেখবেন গঙ্গার তীরে কিন্তু অনেক কোনা ইন্ডাস্ট্রিয়াল গড়ে উঠেছে বা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ইন্ডাস্ট্রি গড়ে পড়ে ইন্ডাস্ট্রির মধ্যে যেগুলো কিন্তু গার্বেজ গুলো থাকে বা যেগুলো মানে ইন্ডাস্ট্রিয়াল মধ্যে যেগুলো ওয়েস্টেজ থাকে সেগুলো কি করতে হয়, সেগুলো কি গঙ্গার মধ্যেই চলে আসে, তাহলে কি এর ফলে কি হয় গঙ্গা কিন্তু দূষিত হয়। তারপরে কি ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। কতজন ওভার 500 মিলিয়ন হিউম্যানস অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি, দেখুন কত মানে কত 500 মিলিয়ন মানে হচ্ছে 500 মিলিয়ন মানে কত হচ্ছে নিয়ার অ্যাবাউট 5 সিআর। ওকে, 10 মিলিয়ন মানে হচ্ছে 1 সিআর, মানে 10 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 50 মিলিয়ন মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 50, 500 মিলিয়ন মানে ওয়ান টোটাল কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? 500 মিলিয়ন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 নম্বর যমুনা, গঙ্গা যমুনা, যমুনা কোথায় কোথায় যমুনা যমুনা প্রবাহিত হচ্ছে দিল্লি এবং হরিয়ানা। সি ওয়েজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, প্লাস্টিক এবং যমুনা। 2 নম্বর যে আমাদের সব থেকে মানে দূষিত নদী, 1 নম্বর হচ্ছে গঙ্গা, 2 নম্বর কি যমুনা। যমুনা কোথায় কোথায় প্রবাহিত হয়েছে? যমুনা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? যমুনা গেছে দিল্লি, হরিয়ানা এবং ইউপি। যমুনা যমুনা কোথায় কোথায় গেছে? দিল্লি, হরিয়ানা এবং ইউপি। মেন পলিউশন কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ এবং প্লাস্টিক। ওভার 57 মিলিয়ন অ্যাকুয়াটিক লাইফ মানে ওভার মানে 57 মিলিয়ন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 নম্বর মিথি, মিথি নদী হচ্ছে 3 নম্বর। মিথি কোথায় গেছে? মহারাষ্ট্র, মুম্বাইয়ের মধ্যে দিয়ে গেছে। এটা কেমিক্যাল, প্লাস্টিক এবং সি ওয়েজ। ওকে, মিলিয়ন স্পেশালি ইন ইন ওকে মিলিয়ন মানে অনেক মিলিয়নের কাছাকাছি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুশি, মুশি নদী, মুশি 4 নম্বর আছে। মুশি কোথায় অবস্থিত? মুশি তেলেঙ্গানাতে মধ্যে আছে। এটা 1 নম্বর যে ফার্মাসিউটিক্যাল এফেক্টেড এবং সিওয়েজ। ওভার 1 লাখ পিপল এট ব্যাংকস মানে হচ্ছে মুশি নদী। মুশি নদী কোথায় প্রবাহিত হয়? মুশি নদী আমাদের তেলেঙ্গানার মধ্যে প্রবাহিত হয়। এটাও কিন্তু আমাদের কিন্তু একটা মানে দূষিত নদী, মানে হচ্ছে এটাও কিন্তু মানে দূষিত নদীর মধ্যে পড়বে। মুশি নদী কোথায় অবস্থিত? তেলেঙ্গানার মধ্যে দিয়ে গেছে। এটা ফার্মাসিউটিক্যাল এফেক্টেড এবং 1 লাখ পিপল কিন্তু হয়। তারপরে সবরমতী, সবরমতী কোথায় অবস্থিত? সবরমতী কিন্তু কোথায় অবস্থিত? সবরমতী নদী কোথায় গেছে? সবরমতী নদী গুজরাটের মধ্যে দিয়ে গেছে। পুয়ার সিওয়েজ ট্রিটমেন্ট এবং কেমিক্যাল মিলিয়নস অ্যান্ড আহমেদাবাদ রিজন, আহমেদাবাদ রিজিয়নের ম্যাক্সিমাম। সবরমতী, সবরমতী নদী কোথায় অবস্থিত মানে কোন কোন লোকেশনের মধ্যে দিয়ে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? সবরমতী নদী গেছে আমাদের গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে। ওকে, তারপরে পেরিয়ার, পেরিয়ার নদী কোথায় গেছে? কেরালা। ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জের জন্য এটা কিন্তু দূষিত হয় এবং 5.5 মিলিয়ন কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারপরে তুঙ্গভদ্র, তুঙ্গভদ্র কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে গেছে তুঙ্গভদ্র নদী। 1 নম্বর মাইনিং, 2 নম্বর ইন্ডাস্ট্রি, 3 নম্বর সিওয়েজ। অ্যাবাউট 14 মিলিয়ন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 4 নম্বর ভাড়ালু, ভাড়ালু বলে একটা নদী আছে যেটা আসামের মধ্যে দিয়ে গেছে। ভাড়ালু বলে যে নদীটা আছে, ভাড়ালু যে নদীটা আছে সেটা আসামের মানে গুয়াহাটির মধ্যে দিয়ে গেছে। সিটি মিউনিসিপাল ওয়েস্টেজ মানে হচ্ছে মিউনিসিপালিটির যে ওয়েস্টেজ গুলো থাকে সেটা কিন্তু যাওয়ার ফলে আমাদের আসামের আসামের মানে ভারালো নদীটা কিন্তু দূষিত হচ্ছে। অ্যাকুয়াটিক লাইফ এবং রেসিডেন্সিয়াল মানে হচ্ছে অ্যাকুয়াটিক লাইফটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রেসিডেন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে কুম নদী কোথায় গেছে? কুম নদী তামিলনাড়ুর মধ্যে দিয়ে গেছে। আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল এবং মিউনিসিপাল ওয়েস্টেজ, থাউজেন্ড অফ ফ্যামিলি মানে হচ্ছে হাজার হাজার ফ্যামিলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে বাকিনগাম ক্যানেল, এটা কি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। সিও ইন্ডাস্ট্রিয়াল এবং
এগ্রি ওয়েস্টেজ 20,000 পিপল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে রবি নদী, রবি কোথায় অবস্থিত? পাঞ্জাব এবং জে-এন্ড-কে, জম্মু কাশ্মীর, ফার্মাসিউটিক্যাল, এগ্রিকালচার এবং চন্ডীগড়। তাহলে আমি যদি আবার সামারাইজ করে দিই, এক নম্বর হচ্ছে যেই নদীটা সব থেকে হচ্ছে দূষিত নদী সেটা হলো এক নম্বর গঙ্গা, 2 নম্বর যমুনা, 3 নম্বর মিথি, 4 নম্বর মৌসি, তারপরে 5 নম্বর সবরমতী, 6 নম্বর পেরিয়ার, 7 নম্বরতে তুঙ্গভদ্রা, 8 নম্বর ভারালু, 9 নম্বর কুম, 10 নম্বর হচ্ছে বাকলিং ক্যানেল এবং রবি। ওকে, তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে গঙ্গার, হ্যাঁ, গঙ্গা আমাদেরকে আমাদের হিন্দু শাস্ত্রে অনেকে মা বলে পরিচিত বা মাতা বলে থাকেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব যতটা পারবেন কিন্তু দেখুন অনেক এখন কিন্তু দেখুন এখন কিন্তু আবর্জনা ফেলার জন্য অনেক কিন্তু জায়গা করে দিচ্ছে গভর্নমেন্ট। তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা নদীতে কিন্তু ফেলবেন না। সেই নদীর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সেই নদীতে আমরা মাছ মাছ হয়ে থাকে। সেই মাছ যদি আমরা যদি না কন্টিনিউয়াস হতে থাকে তো একটা মানে একটা বাস্তুতন্ত্রে একটা এফেক্ট পড়তে পারে। 2 নম্বর ওই জলটাকে কিন্তু অনেকে জল হিসেবে পান করে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা মানে খারাপও দেখায় না বলুন যে গঙ্গার মতো একটা নদীকে আমরা দূষিত করে দিচ্ছি। তো আমাদেরকে সকলকে কিন্তু সচেতন হতে হবে। আপনাদের কাছে প্রমিস করতে হবে যে আজ থেকে আমরা প্রমিস করলাম যে আমরা গঙ্গাকে যতটা পারবো পরিষ্কার কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।